जय हिंद जय भारत बंधुरा তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো তুমি যদি একজন অগ্নিবীর আর্মি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো আজকের এই ভিডিওটা তোমার জীবনকে পুরো বদলে রেখে দিবে। অর্থাৎ আমি যা যা বলবো তোমরা যদি অনুসরণ করতে পারো তোমরা পরীক্ষায় পুরো ফাটিয়ে দিয়ে আসবে। আমি একবারে প্রত্যেকটা টপিক পুরো আমি তোমাদেরকে যেগুলো শেয়ার করব না ভাই, তোমরা এখন আমি এই ভিডিওতে যেই তথ্যগুলো বলছি খাতায় নোট করে নাও, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তুমি যদি একজন জিডি প্রার্থী হয়ে থাকো, টেকনিক্যাল প্রার্থী হয়ে থাকো, ক্লার্ক হয়ে থাকো, নার্সিং অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকো, টেস্টম্যান হয়ে থাকো কিংবা টেকনিক্যাল তুমি যে কোনো ক্যাটাগরিতে তুমি হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি কিভাবে যারা জিডি, টেস্টম্যান এবং ওম্যান মিলিটারি পুলিশ রয়েছো তোমরা কিভাবে 100-র মধ্যে 80 তুলবে, এবং যারা ক্লার্ক এবং টেকনিক্যাল রয়েছে তোমরা 200-তে কীভাবে 180 প্লাস স্কোর করবে, তার আমি একবারে পুরো ম্যাজিক ট্রিক বন্ধুরা, পুরো ব্রহ্মাস্ত্র টিক আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বারবার এই ভিডিওর মাধ্যমে আমি সচেতন করাবো যে এবছর পরীক্ষা কিন্তু বাংলায় হবে। আবার রিপিট করছি, এবছর পরীক্ষা কিন্তু বাংলায় হবে। তার জন্য কিন্তু এবার কাট অফটা কিন্তু হাই যাবে বিগত বছরের তুলনায়। তাহলে এবার তোমাকে দম লাগিয়ে একবারে জানে প্রাণে কিন্তু পড়ে যেতে হবে। বেশি দিন কিন্তু সময় নাই, পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে, এটা তোমরাও জানো আমিও জানি। দেখো একটা জিনিস তোমাদেরকে বলবো যে স্টাডি প্ল্যান, পড়ার তোমাদের প্ল্যানিংটা কী হবে। দেখো তোমরা সব অল্প বয়সের ছেলেপেলে 17.5 থেকে 21 বছর, তোমাদের কিন্তু অগ্নিবীর আর্মিতে খুব একটা কঠিন প্রশ্ন আসবে না, সব সিম্পল প্রশ্ন আসবে। আমি যেভাবে গাইড করব সেভাবে পড়ে যাও, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা হয়তো একটু বড় হবে এবং অনেক ক্যান্ডিডেটের মনে কিন্তু এই ভিডিওটা দেখতে একটু বোরিং ফিল হতে পারে, কিন্তু সত্যি কথা বলছি এই একটা ভিডিও তোমার জীবনকে কিন্তু বদলে রেখে দিবে। দেখো পুরো ম্যাজিক ট্রিক বলবো, শেষ 2 মাস তুমি কিভাবে প্রস্তুতিটা করে নিজের হাই স্কোর করবে, একবারে ফাটিয়ে দিয়ে আসবে এক্সামটাকে, সেই ট্রিক্স আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। দেখো আমি একটা কথা তোমাদেরকে বারবার বলবো যে তোমাদের প্রত্যেককে কিন্তু সিলেবাস সম্পর্কে বুঝতে হবে। তুমি যদি সিলেবাসটাই যদি না বুঝতে পারো তুমি পড়াশোনা তুমি এগোতেই পারবে না। দেখো ভাই এখনকার দিনে ওই 100টা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন পড়ে কিন্তু পরীক্ষায় পাস করে চাকরি পাওয়া যায় না। তার জন্য তোমাকে একটু তোমাকে হাতটা ব্যাকা করে অন্য দিকে হাঁটতে হবে, যার জন্য তুমি ছটাস করে কিন্তু তুমি তোমার চাকরিটা কিন্তু নিয়ে নিতে পারবে। সেই জিনিসগুলো কি প্রত্যেকটা তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখে নাও ব্রহ্মাস্ত্র টিকের মধ্যে প্রথম একটা জিনিস হচ্ছে বিগত বছরকে ফলো করো। দেখো আমি একজন টিচার হিসেবে বলছি, আমি তোমাদের অগ্নিবীর আর্মি আমার কাছ থেকে হাজার ছেলে ফেলে চাকরি পেয়েছে এবং মানে কি বলবো ভবিষ্যতেও পেয়ে যাবে। আমি তোমাদেরকে যেই টপিকগুলো বলছি সেগুলোই করবে। বিগত বছরে যত পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে নিতে হবে, এবং সেই বিগত বছরে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেটাই তোমাকে কিন্তু পড়ে যেতে হবে, যেটাই কিন্তু তোমার আগামী দিনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। এবার একটা জিনিস তোমাদেরকে আবার ক্লিয়ার করে দেবো, এবছর কিন্তু একসাথে একটা ক্যান্ডিডেট 2টো পোস্টে অ্যাপ্লাই করতে পারছে, তার জন্য কিন্তু কাট অফটা একটু হাই যাবে। এখন তোকে সতর্ক হয়ে যাও, পড়াশোনায় মন দিয়ে দাও, ঠিক আছে। কিছু টপিক কিন্তু প্রত্যেক বছর রিপিট থাকে, এটা প্রত্যেকটা পরীক্ষায় দেখবে যেই প্যাটার্নে যেই টপিক থেকে প্রশ্ন আসছে দেখবে পরের বারও কিন্তু সেই জায়গা থেকেই প্রশ্ন আসবে। আমার কথাগুলো একটু ভালো করে কিন্তু বুঝবে আমি কি কথাগুলো বলছি, ঠিক আছে। দেখো এবার তোমাদের জেনারেল নলেজ থেকে বলছি ভাই, এই আমি যা বলবো এর বাইরে কিচ্ছু পড়বে না, দেখবে সব এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এবার প্রশ্ন হচ্ছে আমি যে বলছি যে টপিকগুলো, যেমন হচ্ছে হরপ্পা সাইট ভাই, এমন একটা সাইট তোমাদেরকে কি বলবো, এখান থেকে অগ্নিবীর আর্মিতে প্রশ্ন আসে। এবার তোমরা এই প্রশ্ন এই যে আমি এই টপিকগুলো বলছি এগুলো তোমরা পাবে কোথায় চিন্তা করো না, প্রত্যেকটা ক্লাস আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা পাবে। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন ধীরে আপলোড করা হবে। তোমাদের পরীক্ষার আগে ঠিক আমি তোমাদের প্রত্যেকটা টপিক করিয়ে দেবো। এই যে টপিক বলবো এই টপিকগুলো ভালো করে যাও, তোমার পরীক্ষা হাই স্কোর থেকে কেউ তোমাকে কিন্তু বাঁচাতে পারবে না। একটা তোমাদেরকে আবার বলছি যে ইফ ইউ ক্যান ডু অ্যাজ আই সে, আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট ইউ উইল স্কোর বেটার ইন দ্য এক্সাম। অর্থাৎ তোমরা যদি আমার কথা মতো চলতে পারো ডেফিনেটলি পরীক্ষায় একটা তোমরা ভালো স্কোর করে আসতে পারবে। দেখো গান্ধী যুগ থেকে
গান্ধী যুগ থেকে তোমাদের প্রশ্ন আসবেই। এবার তোমাদের বয়সটা তো অল্প, এই আমার শব্দগুলো বা এই যে টপিকগুলো হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু শুধু একটা কথা বলছি, খাতায় নোট করে নাও, এগুলোর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। গান্ধী যুগ বলতে গেলে অসহযোগ আন্দোলন, তারপরে খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ আন্দোলন, অর্থাৎ গান্ধীজি জীবনে যত কিছু যা করে গেছে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন কনফার্ম কিন্তু আসবে। এবং তোমাদেরকে পাশাপাশি বলে দিই, ইতিহাস থেকে গভর্নর জেনারেল আসবে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল, তারপরে আসবে বাংলার গভর্নর কে ছিল। তো এই সব জিনিস আমি তোমাদের করাবো। তারপরে বলি, বৃহত্তম, ক্ষুদ্রতম এবং দীর্ঘতম এই রিলেটেড প্রশ্ন তোমরা কনফার্ম দেখতে পাবে। তুমি যেই পোস্টেই থেকে থাকো না কেন, জিডি, টেকনিক্যাল ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তুমি যেই পোস্টে থেকে থাকো না কেন, এই প্রশ্নগুলো, এই টপিকগুলো থেকে তোমরা প্রশ্ন ডেফিনেটলি দেখতে পাবে। বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম কেমন প্রশ্ন আসে একটা আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিই। বলবে ভারতের দীর্ঘতম পর্বতের নাম কি, বা বলবে ভারতের দীর্ঘতম নদীর নাম কি, বা ক্ষুদ্রতম তোমাদের ঝিলের নাম কি, দীর্ঘতম রাস্তার নাম কি। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো এই প্রত্যেকটা টপিক তোমাদের আমি শেয়ার করা, মানে আমি ক্লাস কিন্তু আমার চ্যানেলেই পাবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রামে কিন্তু আমি দিয়ে দিব। তোমরা বেটারভাবে তুমি তোমাদের পড়াশোনাটা কিন্তু করে নিতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলেও টেলিগ্রামের, সেখানে জয়েন্ট হয়ে যাও ফটাফট। দেখো, বিভিন্ন নদী ও তার উপর তীরবর্তী শহর, এখান থেকে তো প্রশ্ন মার যাবেই না। মানে আমি যতগুলো টপিক আমি তোমাদের অ্যাড করেছি, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারকে, বিগত বছরকে ভালো করে যাচাই করার পর, অ্যানালাইসিস করার পর কিন্তু তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করছি। সুতরাং একটাও টপিক ছাড়া যাবে না। বিভিন্ন নদী, অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, গঙ্গা নদী। এই গঙ্গা নদীর ওপর বলবে যে কোন শহর অবস্থিত, এরকম রিলেটেড প্রশ্ন, বা ডাইরেক্ট বলবে এই নদীটা কোন রাজ্যের উপর অবস্থিত, এই রিলেটেড প্রশ্ন আসবে। ভিটামিন থেকে কনফার্ম প্রশ্ন দেখতে পাবে, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এই কটা ভিটামিন আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো। একটাও তোমাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা টপিকের ক্লাস পাবে। বিভিন্ন অ্যাসিডের উৎস তোমাকে ভালো করে পড়তে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি, তেঁতুলে কি অ্যাসিড থাকে, সঠিক উত্তর টার্টারিক অ্যাসিড। আপেলে কি অ্যাসিড থাকে, এই রিলেটেড কিছু অ্যাসিডের উৎস কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে মৌলিক অধিকার, অর্থাৎ সংবিধান থেকে যে ভারতের মৌলিক অধিকার, অর্থাৎ তোমার জীবনের যে স্বাধীনতার রিলেটেড কিছু তোমাদের ধারা রয়েছে, সেই ধারাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। মৌলিক অধিকার থেকে কনফার্ম প্রশ্ন কিন্তু আসবে। তারপরে হচ্ছে ট্রফি, বিভিন্ন খেলায় যে ট্রফি দেওয়া হয়, সেটা ক্রিকেট, ফুটবল, হকি, কবাডি, বিভিন্ন খেলা যেটাই হয়ে থাকুক না কেন, গুরুত্বপূর্ণ কিছু ট্রফি রয়েছে, সেই ট্রফিগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। জনগণনা থেকে পড়তে হবে। এবার জনগণনা কি দাদা? জনগণনা হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে প্রশ্ন কোনো বার কিন্তু মার যায় না, আসবেই আসবে, এতটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমাদের এই বছর এই জনগণনা থেকে প্রশ্ন আসার সবথেকে বেশি প্রবলিটি রয়েছে, যে বলবে কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি, কোন রাজ্যের শিক্ষার হার সবথেকে বেশি, কোন রাজ্যের জনসংখ্যা কম, আয়তনের দিক থেকে কোন রাজ্য বড়, আয়তনের দিক থেকে কোন রাজ্য ছোট, এই যে প্রশ্নগুলো কিন্তু আসবে। বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্য এই রিলেটেড, অর্থাৎ বলবে যে বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, মানস অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। বিখ্যাত শহর, অর্থাৎ ভারতের যে বিখ্যাত শহর রয়েছে, যেমন ভারতের মন্দিরের শহর কাকে বলা হয়, জাতীয় উদ্যানের শহর কাকে বলা হয়, সিটি অফ প্লেস কাকে বলা হয়, এই রিলেটেড কিন্তু তোমাদের বিভিন্ন শহর কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তারপরে আমাদের রাজ্য এবং দেশের রাজধানী, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। দেখো, বিভিন্ন রাজ্য বলবে ভারতের, সাপোজ বলবে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কি, কলকাতা। তারপরে এইভাবে প্রশ্ন আসবে। উত্তরপ্রদেশের রাজধানী কি, লখনৌ, সিম্পল প্রশ্ন আসবে। বিভিন্ন দেশের রাজধানী আসবে। যেমন যদি তোমাকে একটা প্রশ্ন করা হয় যে আফগানিস্তানের রাজধানীর নাম কি, তো এটা সঠিক উত্তর হচ্ছে কাবুল। এইভাবে আমি তোমাকে জাস্ট বোঝালাম। বিভিন্ন কেমিক্যাল ফর্মুলা, অর্থাৎ বলবে যে মিথেনের সংকেত কি, তারপরে তোমাকে প্রশ্ন করবে ভারী জলের সংকেত কি, এগুলো জাস্ট বোঝাচ্ছি। ম্যাঙ্গানিজের সংকেত কি, এই যে কেমিক্যাল ফর্মুলা রিলেটেড প্রশ্ন আসবে। জীবন বিজ্ঞান থেকে আমি যে টপিকগুলো করাবো সেগুলোই তোমরা জাস্ট বেছে বেছে কয়েকটা প্রশ্ন করাবো, ওর মধ্যেই থাকবে। দেখো, ভৌতবিজ্ঞানের মধ্যে আমি তোমাদেরকে যেই টপিকগুলো যেগুলো কভার করাবো না সেগুলোই করবে, বেশি কিছু করাবো না, মাত্র 100টা প্রশ্ন করাবো। দেখবে এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাবে। একটা জিনিস তোমাদেরকে বারংবার আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, তোমাদের এবছর কিন্তু পরীক্ষাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স
অ্যাফেয়ার্স টপিক থেকে কিন্তু বিরাট প্রশ্ন আসবে। কি দেখে নাও, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি যেগুলো বলবো না ওগুলোর বাইরে একটাও আসবে না। যেমন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নাম পড়ে যাবে কনফার্ম, প্রত্যেকবার পরীক্ষা এসেছে, এবারও আসবে, আবার লিখে দিলাম তোমাদেরকে আমি। তারপরে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ খেলাধুলা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স একবারে কনফার্ম আসবে। তারপরে বেসিক অথরিটির সম্বন্ধে আসবে, যেমন আমি তোমাকে বোঝানোর সাপেক্ষে যদি উচ্চারণ করি যে সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি, হাইকোর্টের বিচারপতির নাম কি, বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে রয়েছে, লোকসভার স্পিকারের নাম কি, বর্তমানে ভারতের রাজ্যপাল কে রয়েছে, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছে, এই রিলেটেড কিছু অথরিটি রিলেটেড প্রশ্ন তোমার মানে কী বলবো তোমার পরীক্ষায় তুমি দেখতে পাবে, ঠিক আছে, এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তারপরে আমাদের যে তিনখানা বাহিনী রয়েছে আর্মি নেভি, এই সম্বন্ধে অর্থাৎ আর্মি নেভি এবং এয়ারফোর্স এই রিলেটেড একটা প্রশ্ন তুমি দেখতে পাবে। তারপরে বিভিন্ন দেশের মধ্যে দুটো দেশের মধ্যে চুক্তি হয় সামরিক চুক্তি, সেই রিলেটেড একটা প্রশ্ন তুমি দেখতে পাবে। এইগুলোই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, এর বাইরে কিন্তু কিচ্ছু থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্সে। ওকে, এবার ম্যাথে কিন্তু দেখো ভাই 40-45টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে শুধু 11টা চ্যাপ্টার ভরেছি আমি, যেগুলোর মধ্যেই তোমার ঘুরিয়ে ফিরিয়ে তোমার টপিক থাকবে, খুব একটা কঠিন প্রশ্ন থাকে না। আমি যেইভাবে বলছি সেইভাবেই তোমরা খাতায় নোট করে নাও, পড়তে থাকো, ডেফিনেটলি তোমার পরীক্ষাটা কিন্তু ভালো হয়ে যাবে। শতকরা থেকে ভাই বেশি কঠিন আসবে না, সিম্পল সহজ সরল ভাষায় তোমার প্রশ্ন করা হবে। আমি ধরে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের করাবো, সময় দূরত্ব তোমাদের প্রশ্ন আসবে। গড় চ্যাপ্টারটা কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন, আমি প্রিভিয়াস ইয়ারটা অ্যানালাইসিস করার সময় বুঝলাম গড় থেকে দুখানা প্রশ্ন এসেছিল। সরল সূত্র থেকে প্রশ্ন আসবে, বৃত্ত থেকে প্রশ্ন আসবে, এবং সরল কথার অর্থ হচ্ছে সিম্পলিফিকেশান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, সরলীকরণ যেটাকে আমরা বলে থাকি। অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসবে, সময় কার্য থেকে প্রশ্ন আসবে, লসাগু গ্রসাগু থেকে প্রশ্ন আসবে, এবং ঘনক যেটাকে আমরা লুডুর ছক্কা বলে থাকি, সেই জায়গা থেকে কিন্তু গত বছর আমি কিন্তু দেখলাম বারবার কিন্তু প্রশ্ন এসেছে, এবং সর্বশেষ কিন্তু লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে। দেখো রিজনিংয়ে কিন্তু বেশি মার্কস থাকে না, এবং তোমাদেরকে আমি এই যে 8টা টপিক বলছি, এই 8টা টপিক খাতায় নোট করো না, এর মধ্যেই থাকবে। এবার বলবে দাদা তো ইংরেজিতে লিখেছে, আমরা বুঝবো কী করে? আমি তো তোমাদেরকে পড়ে শোনাবো প্রত্যেকটা বাংলা ভাষায়, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ক্লাস করাবো, পুরো জল করে দেবো একবারে তোমাদের পরীক্ষার আগে। দেখো নাম্বার সিরিজ আসবে, যেমন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন বলবে 2, 4, 6, 8 জিজ্ঞাসা চিহ্ন, এটাই হচ্ছে নাম্বার সিরিজ রিজনিং। তো এটা দেখেই বুঝতে পারছো 2 করে বাড়ছে, অর্থাৎ 8-এর পরে 10 হবে, বোঝানোর সাপেক্ষে বললাম। লজিক্যাল সিকোয়েন্স ওয়ার্ড দিয়ে থাকবে, অর্থাৎ ABCD দিয়ে যে রিজনিংগুলো হয় সেটা থাকবে, আলফাবেট টেস্ট সিরিজ থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, ডিরেকশন টেস্ট থাকবে, অর্থাৎ পূর্ব দিকে 10 কিলোমিটার, পশ্চিম দিকে 5 কিলোমিটার, উত্তর দিকে কোন দিকে মুখ করে আছে এই রিলেটেড প্রশ্ন থাকবে, অ্যানালজি থেকে থাকবে, লজিক্যাল ভেন ডায়াগ্রাম থেকে থাকবে, অর্থাৎ তিনখানা সম্পর্ক বলবে। আমি যদি এক্সাম্পলের সাহায্যে বোঝাই, আমি বললাম যে পশ্চিমবঙ্গ একটা বললাম, আমি তারপরে বললাম রাজস্থান একটা বললাম, তারপরে বললাম ভারত। এটার মধ্যে তুমি একটা ভেন ডায়াগ্রাম তৈরি করে দেখাও, তাহলে একটা পশ্চিমবঙ্গ একটা রাজস্থান, এই পশ্চিমবঙ্গ রাজস্থান দুটোই কিন্তু ভারতের মধ্যে পড়ে, তাই এটা এই যে গোল চিহ্নটা এর মধ্যে হয়ে গেল। এইভাবে তোমাদের ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবে, তারপরে মিসিং ক্যারেক্টার থেকে আসবে, পাজেল থেকে প্রশ্ন আসবে। তো এই রিলেটেড কিন্তু তোমাদের রিজনিং থেকে প্রশ্ন আসবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের আমি ধরে করাবো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। দেখা হচ্ছে ডে বাই ডে, প্রত্যেক দিন একটা করে ক্লাস আমি তোমাদের আপলোড করতে থাকবো। এই পর্যন্ত জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।